করে নেবে রুবিনা গাজী চ্যানেলটিকে। সর্বপ্রথম গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 বাটি পরিমাণ ভর্তি করে মুগ ডাল। এই ডালটা সাধারণত অড়হর ডাল বা তুর ডাল দিয়ে বানানো হয়, তো আমি বানিয়েছি মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়েও কিন্তু খেতে মন্দ লাগে না, দারুণ লাগে। তো দেখো কথা বলতে বলতে ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। অবশ্যই ডালটা ধোয়ার আগে একটু শুকনো খোলায় একদম ভেজে নেবে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভর্তি করে আদা রসুনের বাটা। আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবারে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব ডালটাকে মশলার সঙ্গে। তারপর উপর থেকে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে, ওই 1 থেকে 1.5 চামচ পরিমাণে বলতে পারো, সরিষার তেল। এইবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, বেশি না, জাস্ট একটা সিটি দিলেই হবে। তারপর দেখো এইদিকে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল বা পানি যা বলো। তারপর দেখো একটা সিটির পর ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটাকে হালকা হালকা করে একটু ভেঙে নিয়েছি জাস্ট। তোমরা এখানে ডাল ঘুটনিও ইউজ করতে পারো। তারপর দেখো সামান্য পরিমাণে উষ্ণ গরম পানি মিশিয়ে আবারও ডালটাকে আমি একটু জাস্ট পাতলা করে নিলাম, কারণ অনেকটা পরিমাণে গাঢ় ছিল। আর হ্যাঁ, এই ডালটা কিন্তু গাঢ় রান্না করলেই বেশি ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেই তেঁতুলটি, তো সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি ছাঁকনির মাধ্যমে ছেঁকে। না হলে কিন্তু আবার খোসাগুলি ডালের মধ্যে চলে গেলে একদমই ভালো লাগবে না। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি ডালের সঙ্গে। আর এইদিকে দেখো প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অপশনাল, তবে তোমরা দিতে পারো, ঘি দিলে কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ সাদা জিরে, 2টি শুকনো লঙ্কা, আর 10 থেকে 12 কোয়া রসুন। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে সাদা সর্ষের জায়গায় কালো সর্ষেও ইউজ করতে পারো, অসুবিধা নেই, যে কোনো একটা সর্ষে দিলেই হবে। তারপর দেখো এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ডালটা। তো ডাল দিয়ে খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাটা দিতে পারো। তারপর খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ফোটালেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। এইবার আমি ঢাকা দিয়ে ডালটা এক সাইডে রেখে দেবো।